হ্যালো এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে হলো 13ই মার্চ 2025। একটা লম্বা ব্রেক নিয়ে আমরা বেরোচ্ছি এই বছরের প্রথম ট্রিপের জন্য, এবং সেটাও কাছে পিঠে কোথাও নয়, ইন্টারন্যাশনাল ট্রিপ। আমরা যাচ্ছি টার্কিতে। আমাদের রাত 1:45 ফ্লাইট রয়েছে কলকাতা থেকে বম্বের। তার জন্য আমরা এখন বেরিয়ে পড়ছি এয়ারপোর্টের উদ্দেশ্যে। আমরা যাচ্ছি হচ্ছে ইন্ডিগোর ফ্লাইটে করে। ইন্ডিয়া থেকে দু জায়গা থেকেই মাত্র ইন্ডিগোর ফ্লাইট চলে টার্কির জন্য, সেটা হলো দিল্লি আর বম্বে। তো আমাদের বম্বে থেকে কানেক্টিং ফ্লাইট আছে। তো এখন চলে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। আমরা চলে এসেছি এখন কলকাতা এয়ারপোর্টে, আর এসেই সঙ্গে সঙ্গে চেক ইনটা করে নিয়েছি। ইন্ডিগোর কাউন্টার একদমই ফাঁকা, আমার পেছনে দেখতে পাচ্ছেন যেমন কি, কেননা রাত 12টা বেজে গেছে তাই জন্য। হ্যাঁ, রাত 12টা বাজে বলেই ফাঁকা রেখেছি। হ্যাঁ, যাই হোক, তো সব মিলিয়ে এখন এখান থেকে দুটো বোর্ডিং পাসই দিয়ে দিয়েছে, কিন্তু ইমিগ্রেশনটা বম্বেতে গিয়ে হবে। এখান থেকে নর্মালি ডোমেস্টিক ফ্লাইটের যেমনি সিকিউরিটি চেক ইন হয় সেটা এখন করতে যাচ্ছি। আমাদের সিকিউরিটি চেক ইন হয়ে গেল, সব কিছুই উইদিন 5 মিনিটস 10 মিনিটসও নয়, একেবারেই ফাঁকা কলকাতা এয়ারপোর্ট। রাত্রি 12টা বাজে, একদম ডট 12টা এখন। আর আমরা এখন চলে যাচ্ছি লাউঞ্জের দিকে। আমাদের কাছে, আমার আর মেঘদীপার তো ক্রেডিট কার্ড আছে, যেটাতে আমাদের এই লাউঞ্জে এন্ট্রেন্সটা আছে ফ্রি। এবার আঙ্কেল আন্টিদের জন্য আলাদা করে এই SBI-এর একটা ওয়েল কার্ড করানো হয়েছিল, সেইগুলো দিয়ে এবার ট্রাই করব। তো যদি হয়ে যায় তো ওখানে খাবো, নাহলে বাইরে এমনি দাঁড়াবো, বসবো, গল্প করব, তারপরেই বোর্ডিং। চলে এসেছি এখন আমরা লাউঞ্জের ভিতরে, আর আমরা অল্প করে ডিনার করে নিচ্ছি। সবাই মোটামুটি একটু করে বিরিয়ানি খেয়ে নিচ্ছে, সাথে কফি খাচ্ছে, আর আমি একটা এই জুস নিয়েছি, খেয়ে দেখি এটা কীরকম খেতে। আমাদের বোর্ডিং হয়ে গেছে ফাইনালি, যাচ্ছে এখন ফ্লাইটের দিকে। খুব একটা সময় লাগেনি, আর ফ্লাইটটাও মোটামুটি ফুললি মানে বুকড নয়, আমি কি লোকজন খুবই কম দেখতে পাচ্ছি। এখন আমরা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছি। আমাদের বোর্ডিং হয়ে গেছে, লেমনটা দেখতে পাচ্ছেন অলরেডি বসে গেছে সিটে। এইবারে আমরা একদম ফার্স্ট রোতে বসেছি, একটু লেগ স্পেস নিয়েছি, কেন কি পরপর দুটো তিনটে ফ্লাইট আছে। তো আমাদের ট্রিপে এইবারের মানে যেবার প্ল্যানটা হচ্ছে, এখান থেকে ফার্স্টে যাবো বম্বে থেকে ইস্তানবুল, আবার ইস্তানবুলে নামার পরে ওখান থেকে ক্যাপাডোকিয়া যাবো। তো সেটা হচ্ছে নেভশেহির বলে একটা এয়ারপোর্ট। তো পরপর তিনটে ফ্লাইট জার্নি হওয়ার দরুন আমরা একটু লেগ স্পেসওয়ালা সিটি অলরেডি বুক করে দিয়েছিলাম, প্লাস বাবা মারাও আছে বলে ওদের একটু সুবিধা হবে। এখন চলে যাব বম্বে। আমরা মুম্বাই T1 এয়ারপোর্টে ল্যান্ড করে গেছি, আর এখান থেকে আমরা চলে যাব হচ্ছে T2 এয়ারপোর্টে। এখান থেকে আমাদের কানেক্টিং ফ্লাইটটা T2 এয়ারপোর্টে আছে। তো একটা বেশ মজার ঘটনা হলো যে T1 মানে আমরা যেই কলকাতা থেকে যেই ফ্লাইটে আসলাম, আমাদের সাথে মানে ফেমাস সিঙ্গার অরিজিৎ সিং, সে আমাদের সাথে সেম ফ্লাইটে ছিল। যদিও আমি একদমই কথা বলার চান্স পাইনি আর ভিডিও করিনি, তার কারণ কি মানে খুবই খারাপ লাগে এটা দেখতে। কিন্তু দেখে আমরা ওনাকে দেখেছি, খুবই ভালো লাগলো ওনার সাথে এসে, যদিও কিছুই কথা বলিনি, বাট স্টিল একটা অভিজ্ঞতা রইল। এই ট্রিপের প্রথমেই এমনি একটা ভালো অভিজ্ঞতা রইল। এখন চলে যাচ্ছি তাড়াতাড়ি T2-তে, কেন কি আমাদের 6:55 ফ্লাইট, আর গিয়ে আমাদের ওখানে ইমিগ্রেশন করতে হবে। তো এখন চলে যাচ্ছি।
আমরা এখন চলে এসেছি T2 এয়ারপোর্টে, আর ভেতরে ঢুকে গেছি এয়ারপোর্টের, আর এখন সোজাসুজি চলে যাচ্ছি সিকিউরিটি চেকিংয়ের দিকে, কারণ কি আমাদের তো হয়েই গেছে সব কিছু, বোর্ডিং পাস নেওয়া। তো এখানে তো যেটা বললাম যে এখানে তো চেক ইন করার কোনো ব্যাপার নেই, সোজা সিকিউরিটি চেক ইনেই যাবো আমরা, আর ওখান থেকে ইমিগ্রেশনে। তো টাইমের যেহেতু ক্রাঞ্চ আছে তাই বেশি ভিডিও এখানে করছি না, সোজা চলে যাচ্ছি। অলরেডি দেখছি সিকিউরিটি চেক ইনে বেশ ভালোই ভিড় আছে, বম্বে এয়ারপোর্টে সবসময় ভিড় থাকে। তো এখন চলে যাচ্ছি সিকিউরিটি চেক ইন, বাকিরা এই আসছে। মুম্বাই T2 এয়ারপোর্টে আমাদের ফাইনালি সব রকম ইমিগ্রেশন চেক ইন সব কিছু হয়ে গেছে। ইমিগ্রেশনে বেশি সময় লাগেনি, মোটামুটি ফাঁকাই ছিল, অনেকগুলো কাউন্টার বন্ধ থাকা সত্ত্বেও অনেকই তাড়াতাড়ি হয়েছে বলবো। উইদিন 5 to 10 মিনিটস কমপ্লিটলি ইমিগ্রেশন নিয়ে সব হয়ে গেছে। ইমিগ্রেশনে কিছুই দেখতে চাইনি, কোনো টিকিট ফিকিট, আমাকে মেঘদীপাকে আর আন্টিকে কিছুই চাইনি। পাসপোর্ট, ভিসার, বোর্ডিং পাসটা চেয়েছে, আর শুধুমাত্র আঙ্কেলকে মানে রিটার্ন টিকিটটা দেখাতে বলেছে, কেন কি আঙ্কেলের কাউন্টারটা অন্য ছিল। তো বাকি সব ইজিলি স্মুথলি হয়ে গেছে। এখন চলে যাব আমরা গেটের দিকে, আমাদের গেট নাম্বার 71। আমরা বোর্ডিং করছি আমাদের ফ্লাইট, আমাদের 1 to 10-এর মধ্যে সিট বলে আমাদের ফার্স্টেই লেফট সাইড থেকে ঢোকাচ্ছে, একদম ফ্লাইটের সামনে থেকে এরা যাচ্ছে। এখন আমরা গিয়ে বোর্ড করবো। এটা আমাদের সেকেন্ড টাইম ইন্ডিগোর ইন্টারন্যাশনাল ফ্লাইটে ট্রাভেল করছি। এর আগে ভিয়েতনাম গেছিলাম, আর এইবার যাচ্ছি ইস্তানবুল। এই ফ্লাইটটা অনেকটাই বেটার ওখান থেকে, মানে ভিয়েতনামেরটা থেকে। ওটা ছোটো এয়ারক্রাফট ছিল, এটা অনেক বড় এয়ারক্রাফট। ও এখানে এক একটা রোতে 10টা করে সিট আছে, সাইডে 3টে, মাঝে 4টে। আর আমরা সেকেন্ড রোতেই বসে আছি, আর আমাদের ABCD এই সিট নম্বরগুলো আছে। এই যে আমরা 3 জন এখানে, আর এখানে আঙ্কেল বসে আছে। তো এখানে ফ্লাইটটা বেশ ভালোই, আমরা এক্সেল সিট নিয়েছি, তার লেগ স্পেস অনেকটাই তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর তাছাড়া ইনফোটেনমেন্ট সিস্টেম একটা সাইডে আছে, ওটা ইনফোটেনমেন্ট ঠিক নয়, ওটা মানে জাস্ট একটা সিটের অপারেশনস কন্ট্রোল করার জন্য। আর যেই ডিসপ্লে দেখাবে মানে ফ্লাইটের ইনফরমেশন রিলেটেড সেইগুলো দেখাবে। আর তাছাড়া সিটগুলো বেশ কমফোর্টেবল ওভারঅল, আর অবশ্যই প্রচুর লাগেজ রাখার জায়গা আছে, যে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইটের মতনই। বাট একটা জিনিস দেখলাম যে কোনো USB পোর্ট নেই চার্জ করার জন্য, বাট ঠিক আছে, লো কস্ট ক্যারিয়ার এটা এক্সপেক্টেডই। আমরা পাওয়ার ব্যাঙ্ক নিয়ে এসেছি, অসুবিধা নেই। তো ওভারঅল দেখা যাক কেমন হয় ফ্লাইটের এক্সপিরিয়েন্সটা। আমাদের ফুডও বুকড আছে এই ফ্লাইটে, তো আশা করছি সব মিলিয়ে ভালোই হবে। এখন বাজে 6:40, আর ফ্লাইটের ওড়ার টাইম হচ্ছে 6:55। তো বোর্ডিং কমপ্লিট হলেই এখান থেকে ফ্লাইট ছাড়বে। তো এরপরে দেখা হচ্ছে সোজা গিয়ে ইস্তানবুল। টার্কির ফ্লাইটে আমরা কনস্ট্যান্টলি ইরান আর টার্কির কিছু মানে অসাধারণ মাউন্টেন রেঞ্জ দেখলাম, পুরো বরফে ঢাকা। আর মানে তার কিছু ভিডিও আমি ক্যাপচার করেছি, আপনাদের নিশ্চয়ই আপনারা দেখতে পারবেন ভিডিওতে। মানে এই ফ্লাইট জার্নিতে যে এই ধরনের মাউন্টেন রেঞ্জ দেখা যাবে পুরো বরফে ঢাকা, এটা আমার জানা ছিল না। কি কি মাউন্টেন রেঞ্জ সেগুলো আমি নিশ্চয়ই রিসার্চ করে মেনশন করে দেবো স্ক্রিনে, আমার এখন জানা নেই। কিন্তু দৃশ্যগুলো মানে অসাধারণ, ব্রেথ টেকিং। মানে লাদাখে উইন্টারে গেলে যেরকম দেখা যেতে পারে সেরকমই মানে কনস্ট্যান্টলি আমরা ঘন্টা 1.5 ধরে একই জিনিস দেখে যাচ্ছি, আর মানে মেসমেরাইজিং। আর আমাদের পৌঁছাতে মোটামুটি 1 থেকে 1.5 ঘন্টা বাকি আছে, তার আগেও হয়ে যেতে পারে।
চলে যাচ্ছি এখন ইস্তানবুলের দিকে, দেখা যাক ওখানে গিয়ে ঠান্ডাটা কেমন লাগে। অবশেষে আমরা ল্যান্ড করে গেছি ইস্তানবুল এয়ারপোর্টে। এখনও ট্যাক্সি ওয়েতেই আছি, আস্তে আস্তে যাচ্ছি। টার্কি ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট থেকে আমরা ডোমেস্টিক এয়ারপোর্টে চলে এসেছি, আর আমাদের সিকিউরিটি চেক ইন হয়ে গেছে। ইমিগ্রেশন তো হয়েই গেছিলো, ওখানে খুব স্মুথ ইমিগ্রেশন, কোনো অসুবিধা হয়নি। শুধু ব্যাপারটা হচ্ছে অনেক হাঁটতে হয়েছে, বিশাল বড় এয়ারপোর্ট, হেঁটে হেঁটে অবস্থা খারাপ, মানে প্রচণ্ড হাঁটা। আমরা মিনিমাম 2 কিলোমিটার তো ইজিলি হেঁটেছি, তাই না? আন্টির এখানে পায়ে ব্যথা শুরু হয়ে গেছে, মানে হেঁটে হেঁটে এত হাঁটা হয়েছে। যাই হোক, এখন আমরা একটু খাবো কিছু, কেন কি খিদে পেয়ে গেছে। আমাদের আবার নেক্সট ফ্লাইটও আছে। আবার আমাদের নেক্সট ফ্লাইট, এটা আজকে লাস্ট ফ্লাইট, আর পারা যাচ্ছে না, এরপরে আর পারবো না। তো খেয়ে নিয়ে নেক্সট ফ্লাইট ধরে আমরা চলে যাবো নেফসেহের। তো এখন দেখা যাক কোথায় খাই। আমরা এখন এয়ারপোর্টে এসে খেতে শুরু করেছি। বার্গার কিং থেকে বার্গার, ফ্রাইজ আর একটা কোক নেওয়া হয়ে গেছে, ডাবল চিকেন প্যাটি বার্গার। ভালোই খেতে। মেঘদিবা, কেমন খেতে বার্গারটা? বার্গার কিংয়ে জেনারেলি আমরা বাড়িতে খাই না, ম্যাকডো থেকে খাই, তো ওখানেই খাচ্ছি। ভালো টেস্ট। ঠিক আছে আন্টি, ঠিক আছে। আচ্ছা, গরম আছে, গরম বানিয়ে দিয়েছো তো, টেস্টি। ওকে, চলে যাবে। এখন আমরা টার্কিশ এয়ারলাইন্সে উঠবো, এখান থেকে নেফসেহির চলে যাব। অবশেষে আমরা এসে পৌঁছেছি নেফসেহির এয়ারপোর্ট, আমাদের ফাইনাল এয়ারপোর্ট ডেস্টিনেশন আজকের। এরপরে ক্যাপাডোকিয়া যাবো, এখান থেকে 1 ঘন্টা গাড়ি করে। এখন যাচ্ছি এয়ারপোর্টের ভেতরে, তোমাদেরকে এয়ারপোর্টে দেখিয়ে দিচ্ছি। খুবই ছোট এয়ারপোর্ট, হেঁটে যেতে হচ্ছে ফ্লাইট থেকে নেমে। এয়ারপোর্ট থেকে আমরা একটা শাটল বাস বুক করে রেখেছিলাম আগে থেকেই হোটেলের থ্রু দিয়ে। এখানে আমার পেছনে দাঁড়িয়েছে এই যে শাটল বাসগুলো, এই শাটল করে আমরা যাব। এরা নিচ্ছে হচ্ছে 10 ইউরোজ পার পারসন। এটা শেয়ার্ড শাটল, তো বিভিন্ন লোককে বিভিন্ন জায়গায় ছাড়তে ছাড়তে যাবে। তা এটা একটু চিপার অপশান, নাহলে আপনারা প্রাইভেটও নিতে পারেন ইজিলি। আপনাদের হোটেলে বললে ওরা প্রাইভেট ভেহিক্যাল অ্যারেঞ্জ করে দিতে পারে, বা আপনারা চাইলে নিজেরাও এখানে এসে ট্যাক্সি পাওয়া যাচ্ছে ইজিলি বেরিয়েই। খুবই ছোট একটা এয়ারপোর্ট, ইজিলি বেরিয়ে আপনারা ট্যাক্সি বগেরা সব কিছুই সামনে পেয়ে যাবেন, তো খুব একটা অসুবিধা না হওয়ারই কথা। এখান থেকে গোরেমে বা আমাদের হোটেল এক্স্যাক্টলি হচ্ছে 44 কিলোমিটার্স, উইচ উইল টেক অ্যারাউন্ড 41 মিনিটস। তো 41 মিনিট মতো লাগার কথা, বাট কখন বাস ভর্তি হবে, কখন ছাড়বে, সেটাই হচ্ছে ব্যাপার। তো এখনও ওয়েট করছি। মোটামুটি অনেক সিটি কভার হয়ে গেছে। শেয়ার ট্রান্সপোর্টের এটাই প্রবলেম। তো আজকে আসার জার্নিটা একটু হেক্টিক হয়ে গেছে। তো আমরা এখান থেকে হোটেল যাব, হোটেলে গিয়ে আপনাদের হোটেলে একটা গ্লিম্পস দেবো, আর আজকের দিনটা এখানেই শেষ করব। কালকে সকালেই আমাদের এই ট্রিপের সব থেকে অ্যাডভেঞ্চারাস যেই এক্সপিরিয়েন্সটা ওটা করার মানে অপরচুনিটি আছে, সেটা হলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব।
অবশেষে আমরা এসে পৌঁছেছি আজা কেভ আমাদের হোটেলে। আর যেমনটা দেখতে পাচ্ছেন এটা পুরো একটা কেভ হোটেল। ওইদিকে আমাদের একটা রুম 338 আর এই পাশে আর একটা রুম 342। এইটারই একটা ছোট ট্যুর আপনাদের দিয়ে দিচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন বসার জায়গা আছে, খুবই সুন্দর। আর এটা একটা কমন এরিয়া, সবাই এসে বসে রাত্রিবেলা এনজয় করতে পারে। আর এই ঘরের ভেতরে ঢুকছি আমি। এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন এটা পুরো একটা কেভ স্টাইলের রুম। পুরো ঘরটা দেখুন কেভ স্টাইল, খুবই সুন্দর, দারুণ আর্কিটেকচার। বেডটাও দেখুন পুরো রাস্টিক ডিজাইনের আছে আর বিভিন্ন সুন্দর বাস সাজানো আছে। পুরোটাই কেভ রুম। এইদিকে একটা ছোট ড্রেসিং ইউনিট দিয়েছে, তার সামনে একটা ছোট স্টাডি টেবিল হিসেবে ইউজ করতে পারেন। এটা একটা ওপেন কাবার্ড টাইপ হ্যাঙ্গার সিস্টেম দিয়েছে। এদিকে একটা মিরর আছে, একটা সুন্দর স্পেসিমেন আছে দরজার মতো। এদিকে হিটার আছে, যেমনটা দেখতে পাচ্ছেন রাত্রিরে ঠান্ডাই হতে পারে খুবই। আর তাছাড়া এইদিকে চলে আসছি, এখানে আছে বাথরুমটাও খুবই সুন্দর আর বিশাল বড়। এদিকে ওয়াশ বেসিন উইথ মিরর আছে, আর এদিকে একটা বিশাল বড় বাথটাব আছে, আর এদিকে টয়লেট। আর এইটা হলো স্নান করার জায়গা বা ওয়াশিং এরিয়া। তো এই হলো আমাদের পুরো রুমটা, খুবই সুন্দর। যেমনটা দেখতে পাচ্ছেন কেভ হোটেলের একটা এসেন্স, মানে অসাধারণ লাগছে। মানে আপনাদের এই ফিলিংটা মানে আমি বলে বোঝাতে পারছি না। আর এই টার্কিতে আসলে ক্যাপাডোকিয়াতে আসা তো মাস্ট, আর এমনি একটা কেভ হোটেলে থাকা খুবই দরকার। আজকের ব্লগটা এইটুকুই, আবার দেখা হচ্ছে পরের এপিসোডে।